আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন নিশ্চয়। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা। এই যে আব্দুল্লাহ, হাই। তা আব্দুল্লাহ সকাল সকাল খেলতে বসছে। আর আব্দুল্লাহর এমন একটা নেশা হয়েছে, সে শুধু মোবাইল দেখতে চায়। এই নেশা ছাড়ানোর জন্য তাকে সবসময় খেলায় ব্যস্ত রাখতেছি। আর বাচ্চারা খেলায় ব্যস্ত থাকলে মোবাইল দেখবে না, মানে আমার ছেলেটা খুবই দেখতো। দুদিন থেকে আমি টোটালি মোবাইল দেখা বাদ দিয়ে দিয়েছি। তাকে সবসময় খেলার ব্যস্ত রাখার জন্য অনেকগুলো রান্না করা হাঁড়ি পাতিল কিংবা খেলনা কিনে দিয়েছি, যাতে সারাক্ষণ বাসায় খেলতে পারে। মোবাইলের নেশা হচ্ছে মারাত্মক নেশা। এটা একটা ছোট বাচ্চাকে ধ্বংস করে ফেলে। আসলে আমরা বুঝি না, আমরা মায়েরা চিন্তা করি তারা একটু মোবাইল নিয়ে ব্যস্ত থাকুক, আমরা রান্নাবান্না কিংবা ঘরের কাজ অতি সহজে করতে পারবো। আসলে এটা আমাদের ভুল ধারণা। এটার জন্য আমাদের ছেলেদেরকে আমরা মানে ধ্বংসের দিকে পাঠিয়ে দিচ্ছি। আর এই মোবাইল নেশা ছাড়ানোর জন্য অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে। আর এর জন্য বেশি বেশি করে খেলনা কিনে দিতে হবে তাদের, খেলনার প্রতি কিংবা বই, আকর্ষণীয় বই যেগুলোতে অনেক মজার মজার দৃশ্য কিংবা মানে শিক্ষণীয় কিছু আছে সেগুলো দেখবে বাচ্চারা, তাহলে অনেক কিছু জানতে পারবে। তখন মানে সেই বই কিংবা খেলনার প্রতি বাচ্চাদের একটা নেশা হয়ে যাবে। তাহলে বাচ্চারা মানে মোবাইলের প্রতি নেশাটা কমে যাবে। আর আমাদের প্রত্যেকের উচিত বাচ্চাদের প্রতি সচেতন হওয়া, মোবাইল থেকে বিরত রাখা। আমরা বাচ্চারা কান্না করলেই যাতে সাথে সাথে আমরা মোবাইল না দিই। আর মোবাইল দিলেই মনে করেন বাচ্চারা ঠান্ডা হয়ে যায়, আর কিন্তু বাচ্চাদের অনেক ক্ষতি হচ্ছে। তাই আমাদের সবাইকে সচেতন থাকা অবশ্যই অবশ্যই দরকার। হ্যাঁ, এগুলো কি দেখো তো, এগুলো কি বলো? হ্যাঁ, স্পাইডারম্যান। স্পাইডারম্যানে কি আছে? শক্তি আছে? কেমন শক্তি দেখাও তো। এরকম শক্তি? তুমি কি হবে? তুমি সুপারম্যান। এটা কি সুপারম্যান না স্পাইডারম্যান? এটা তো সুপারম্যান। এগুলো তো সুপারম্যান। সুপারম্যান। বাঘ কোথায়? বাঘ, বাঘ দেখে ভয় পেয়েছ? ও, সাফারি পার্কে ভাগ দেখছিলা? রুনি কি করো, মাছ কাটো নাকি? হ্যাঁ, সাফারি পার্কে ভাগ দেখছিলাম না, আর কি দেখছিলাম? আব্দুল্লাহ খালি মানে সাফারি পার্ক মানে বন জঙ্গলে যেতে চায়, সেখানে মানে ভাগ ভাল্লুক দেখতে চায়, সে কিন্তু খুব পছন্দ করে। এই যে রান্না দেখেন, বাচ্চাদের কষ্ট করে যাতে রান্না করতে না হয় এর জন্য সিলিন্ডার দিছে। আর আমরা আগে মাটির চুলা বানিয়ে রান্না বান্না করতাম, আর এখন বাচ্চাদের সব আধুনিক হয়ে গেছে, সব ডেভেলপড হয়ে গেছে। দেখছেন, ওদের জন্য সিলিন্ডার চুলা সব আছে। আব্দুল্লাহ, চুল কাছে তোমার কাটা হয় না? রান্না করবো কখন? তোমাদের পেঁপে কোথায়? হ্যাঁ, পেঁপে কোথায়? ওরে, মাছ পরিষ্কার করতেছো? তো আব্দুল্লাহ সবসময় মোবাইল দেখতে চায়, তার মোবাইল দেখা যাতে কমে, এর জন্য সবসময় আমি তাকে খেলায় ব্যস্ত রাখি এখন। কারণ মোবাইলে এমন একটা নেশা হয়ে গেছে যা বলার বাইরে। সারাক্ষণ শুধু মোবাইল দেখতে চায়, মানে মোবাইল ছাড়া খেতেও চায় না। এখন আমি 2 দিন থেকে টোটালি মোবাইল অফ করে দিয়েছি। যতটুকু ইচ্ছা করে খাবে খাবে, না খেলে না খাবে, কিন্তু তাকে আর মোবাইল দিব না। আর মোবাইল দেখবা? আর মোবাইল দেখবা? মোবাইল দেখলে কি হয়? চোখ নষ্ট হয়ে যায় না? আর কি হয়? পা ভেঙে যায়। মোবাইল দেখলে বলে চোখ নষ্ট হয় আর পা ভেঙে যায়। আসলে বাচ্চারা, এখনকার যুগে বাচ্চারা এত এফেক্টেড মোবাইলের প্রতি, যা বলার বাইরে। আর আমরা ছোটোবেলা খেলা করে শেষ করতে পারতাম না, সারাক্ষণ খেলাধুলায় ব্যস্ত থাকতাম। আর এখন আসলে কি জানেন, আমরা বাচ্চারা শহরে বাসায় বাড়িতে থাকি, সবসময় বন্দি থাকে, তো তাই কি খেলবে তা না পেয়ে তারা মোবাইল দেখে। আর আমাদের সময়টা ছিল অনেক ভালো সময়, কারণ
তখন মোবাইল ছিল না, আর আমরা গ্রামে থাকতাম, দৌড়াদৌড়ি সব কিছুই করতাম। আর এখনকার মানে গ্রামের বাচ্চারাও খেলতে চায় না, সারাক্ষণ মোবাইল দেখতে চায়। মোবাইল যেমন ভালো তেমন খারাপ, তাই না বাবা? বাবা একটা ছড়া বলো তো। ই বলো তো কি ই নতুন নতুন বলো। থ্যাংক ইউ। জনি জনি বলো তো। আসলে বাচ্চাদের যদি খেলাধুলায় মানে মোবাইল থেকে বিরত রেখে একটু খেলাধুলা করে, একটু পড়াশোনা করে, তাহলে কিন্তু অনেক কিছু শিখতে পারে। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। সোয়াত বলো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বলো।